এবার যে খবরের দিকে নজর রাখবো, পুলিশ সুপার এবং কমিশনারদের কিন্তু কড়া বার্তা। পুলিশ সুপার এবং কমিশনারদের কড়া বার্তা। পরপর খুন নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থানার আইসি ও ওসিদের উপর দায়িত্ব ছাড়লে একেবারেই চলবে না। মুখ্য সচিবের বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের বৈঠক চলছিল এবং সেখানে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্টত জানিয়ে দেন, পুলিশ সুপার ও কমিশনারদের কড়া বার্তা দেন তিনি। পরপর খুন নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশ সুপার এবং কমিশনারদের এবার কড়া বার্তা দিলেন। পরপর খুন নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থানার আইসি ও ওসিদের উপর দায়িত্ব ছাড়লে চলবে না। মুখ্য সচিবের বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে স্পষ্ট বার্তা দেন তিনি। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, পুলিশ সুপার এবং কমিশনারদের এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কোন ইস্যুকে সামনে রেখে? একেবারে দেখো, আজকে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে একটি বৈঠক ছিল। সেখানে মুখ্য সচিব বৈঠক ডেকেছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে। সেই বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা সেই বৈঠকে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি প্রথমেই গত কয়েকদিনে যে খুন হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় সেটা নিয়ে তিনি কথা বলেন এবং তিনি বলেন যে আইসি এবং ওসিদের ওপরই সব দায়িত্ব ছেড়ে দিলে হবে না, এর পাশাপাশি এসপি এবং সিপিদেরও দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব না নিলে পরে কিন্তু কাজ করা যাবে না। সুতরাং তিনি এই বৈঠকে এসেই কিন্তু কড়া মনোভাব দেখান এবং বলেন যে এখানে এসপি এবং সিপিদের কিন্তু কড়া দায়িত্ব নিতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে। সবকিছু জুনিয়র অফিসারদের উপর ছেড়ে দিলে চলবে না। অর্থাৎ এই যে কয়েকদিন, কালকেও আমরা দেখেছিলাম বাঁকুড়ায় একটা খুনের ঘটনা ঘটেছিল, এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর আজকের এই বৈঠকে এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুভাঙ্গী। দীপ্তিমান দা, তুমি আমাদের সঙ্গে থাকো।